Hello everyone, this is Mohammad Ashan from Yamaha Motorcycle Bangladesh and welcome to Yamaha Presents Raving the Legacy. আজ আমরা উপস্থিত হয়েছি শিল্পনগরী খুলনায় ইয়ামাহার অথরাইজড ডিলার প্রিন্স কনসোর্টিয়ামে এবং একটি বিশেষ কারণে উপস্থিত হয়েছি আমরা এখানে। আমাদের এক সম্মানিত কাস্টমার যিনি ইয়ামাহা FZS ভার্সন 2 বাইকটি 1 লক্ষ কিলোর অধিক চালিয়েছেন, তো এই মাইলস্টোনটি সেলিব্রেশন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের এই সেলিব্রেশনে আমাদের সাথেই রয়েছে ওয়াইআরসি খুলনা এবং ওয়াইআরসি দৌলতপুর। হ্যালো এভরিওয়ান, আমি তানভীর সজীব। ইয়ামাহা প্রেজেন্টস লিভিং দ্য লিগেসি প্রোগ্রামে আজকে আমরা ওয়াইআরসি দৌলতপুর এবং ওয়াইআরসি খুলনা একত্রে এসেছি। আমাদের মতোই একজন FZS ভার্সন 2 রাইডার যিনি ইতিমধ্যে তার বাইকটি 1 লক্ষ কিলোমিটারের অধিক চালিয়েছেন। তো তার এই বিগ মাইলস্টোন সেলিব্রেট করতে আজকে আমরা একত্রিত হয়েছি এবং আমরা সবাই অনেক এক্সাইটেড তাকে সারপ্রাইজ করার জন্য। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দুজন ইয়ামাহা অফিশিয়াল। Hello everyone, congratulations to the rider who have done 1 lakh kilometer plus on Yamaha FZS version 2. সেই সাথে এটা বলতে চাই প্রতিটা কিলোমিটার কিন্তু প্রত্যেকটা স্টোরি কিন্তু রিপ্রেজেন্ট করে। সেই সাথে এটাও বলতে চাই এত কিলোমিটার যে মাইলস্টোনটা হয়েছে সেটা কিন্তু অনলি ফর নট ফর বাইক, সেই সাথে কিন্তু বাইকের সাথে জড়িয়ে আছে ওনার মেমোরি এবং প্যাশন ফর ডিটারমিনেশন। সেই সাথে এট লাস্ট এটা বলতে চাই থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং Yamaha to getting the incredible journey with us. And yes, Yamaha is the customer oriented company. আমরা কথা নয় কাজেও বিশ্বাসী এবং তারই সূত্র ধরে কিন্তু আমাদের সারা দেশে একটা প্রোগ্রাম অ্যাক্টিভেটেড আছে যেটা কিনা রেভিং দ্য লেগেসি। এর আগেও আমরা সারা দেশের বিভিন্ন জায়গার 1 লাখ কিলোমিটারের মাইলস্টোন যেসব Yamaha ইউজাররা টাচ করেছেন তাদেরকে আমরা টাচ করার চেষ্টা করেছি এবং তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি খুলনাতে। আমরা আজকে একজন কাস্টমারকে টাচ করব যে কিনা 1 লাখ কিলোমিটার মাইলস্টোনটি টাচ করেছেন তার ভার্সন 2 দিয়ে। তার জন্য আমরা একটা সারপ্রাইজ ডিজাইন করেছি, তো সেই সারপ্রাইজটা নিয়ে আমরা এখন চলে যাব তার কাছে। চলুন তবে দেখে নিয়ে যাক আমাদের সেই সারপ্রাইজটা। ইতিমধ্যেই আমরা চলে এসেছি সম্বন্ধিত কাস্টমারের বাসার নিচে তার সারপ্রাইজটা দেওয়ার জন্য। তো আমাদের সাথে রয়েছে ইয়ামাহা অফিসিয়াল এবং ওয়াইসি মেম্বার। তো চলুন দেখা যাক। তো বস আমরা কাস্টমারটিকে কল দিই এখনই। ঠিক আছে, অবশ্যই লাউড স্পিকারে দিই না? হ্যাঁ লাউড। আসসালামু আলাইকুম শাকিল ভাই। হ্যালো আসসালামু আলাইকুম শাকিল ভাই, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি তানভীর বলছিলাম ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের পক্ষ থেকে। আমরা এবং আমাদের ওয়াইআরসি মেম্বাররা টিম ইয়ামাহা আর কি আপনার বাসার নিচে এসেছিলাম। আপনি কি একটু নিচে আসতে পারবেন? ও আচ্ছা, আমার বাসার সামনে? জি জি জি, ও প্লিজ একটু আচ্ছা, যদি ঠিক নিচে আছে, আসতেন। আমি আসছি। জি আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো ভাই আপনার কাছে একটু জেনে নিতে চাচ্ছিলাম যে আপনি প্রথম কবে এই বাইকটি পারচেস করেছিলেন? আমি আসলে 2018 সালের জুলাই মাসের 28 তারিখে ইয়ামাহা এই FZS ভার্সন 2 এর বাইকটা কিনেছিলাম। তো তখনই ইয়ামাহা রিসেন্টলি আরমাডা ব্লু কালারের বাইকটি লঞ্চ করেছিল। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। 1 মাস ওয়েট করার পরে আমি আসলে বাইকটি হাতে পাই। মানে দীর্ঘ 1 মাস ওয়েট করতে হয়েছিল বাইকটার জন্য? জি জি জি। ওকে, তখনই তো প্রথম মনে হয় ডবল ডিক্সের বাইকটা প্রথম জি জি লঞ্চ জি, করা হ্যাঁ হ্যাঁ, এর আগে সবগুলোই ফার্স্টে বা সিঙ্গেল ডিস্ক ছিল। তো ওইটা দেখে আমার কালারও ভালো লাগছে, প্লাস ব্রেকিং এর জন্য ডাবল ডিস্ক খুব ভালো ছিল আর কি। বেটার ব্রেকিং পারফরম্যান্সটা দেখে। আচ্ছা ভাইয়া, আপনি যে এই 1 লাখ কিলোমিটারের যে মাইলস্টোন অ্যাচিভ করেছেন FZS ভার্সন 2 দিয়ে, এখানে আপনার ভার্সন 2 কোন ফিচারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? যেমন আমরা বলতে পারি যে ইঞ্জিন পারফরমেন্স, কন্ট্রোল, কমফোর্ট, ব্রেকিং, কোন ফিচারটা আপনার কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে যার কারণে আপনি এই মাইলস্টোনটা অ্যাচিভ করেছেন? আসলে সত্যি কথা কি, ইয়ামাহার বরাবরই ব্রেকিং সিস্টেম অনেক ভালো, আর রাইডিং কমফোর্টের জন্য আসলে বাইকটা কেনা, প্লাস ওভারঅল লুক অনেক ভালো ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার, মেজর ব্যাপার যেটা, আমার এই যে টোটাল 1 লাখ কিলোমিটার এক্সপিরিয়েন্সে আমার মানে এক দিনের জন্য, এক বেলার জন্য, এক মুহূর্তের জন্য আমার বাইকটা ঠেলতে হয় নাই, কখনো এটা বন্ধ হয়ে যায়নি যে আমার ঠেলে গ্যারেজে নিয়ে যাওয়া লাগছে। এই ব্যাপারটা আমি সবচেয়ে বেশি এনজয় করি। বাহ, চমৎকার চমৎকার উত্তর একটা দিয়েছেন শাকিল আহমেদ ভাই আমাদেরকে। ও তো ভাইয়া, আপনার সেই লিজেন্ডারি বাইকটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম। অবশ্যই অবশ্যই, আসেন প্লিজ প্লিজ প্লিজ।
যেহেতু ভাই এই বাইক নিয়ে আপনার অনেক লং এক্সপিরিয়েন্স আছে, সো এটা বাইক নিয়ে কোনো মজার স্মৃতি বা কোনো কিছু আছে কিনা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আসলে সত্যি কথা, ইয়ামাহার সাথে টোটাল এক্সপিরিয়েন্সটাই আসলে অনেক সুইট। তারপরেও বলতে চাই যে আমার ওয়াইফ অ্যাকচুয়ালি ইউএসএ প্রবাসী, তো তাকে নিয়ে আমি বেশ লাইক সাতক্ষীরা, বরিশাল এসব জায়গায় রাইড করেছি। তো সেই নিজেই বলেছেন যে বিশেষ করে ভাঙা জায়গাগুলোয় এখানে এই বাম্পিংগুলো হয় না, এই যে জার্কিংগুলো হয় না। মানে তার এক্সপিরিয়েন্সই আসলে আমার এক্সপিরিয়েন্স, মানে সে যে এখানে বসে খুশি, এটাই আমার জন্য সবচেয়ে সুইট এক্সপিরিয়েন্স। শাকিল ভাইয়া, যেটা রিচার্ড বলছিল যে এই দীর্ঘ পথ চলায় আপনার একদিনে সর্বোচ্চ কত কিলোমিটার রাইড, যদি সেটা শেয়ার করতেন আমাদের সাথে। আমি আসলে খুলনা থেকে ডিরেক্টলি একদিনে আমি এই বাইক নিয়ে একজন পিলিয়ন সহ কক্সবাজার গিয়েছি, তো মোর দ্যান 600 কিলোমিটার্স। ইটস হিউজ। একদিনে আসলে 600 কিলোমিটার পাড়ি দেওয়া, খুলনা থেকে কক্সবাজার প্রায় 600 কিলোমিটারই হয়। তো এত বড় একটা পথ শাকিল ভাইয়া উইথ প্লিয়ন একদিনে রাইড করেছেন, তো ইটস হিউজ। সো ভাইয়া, ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এসআই মোটরস বেস্ট সার্ভিসটা দিয়ে থাকে। আমরা আজকে আপনার এই লিজেন্ডারি বাইকের সাথে এই লিজেন্ডারি পার্সন আপনি আছেন, একটু জানাবেন আপনার সার্ভিসটা কেমন লেগেছে ইয়ামাহার। আসলে ইয়ামাহা সার্ভিসের সবচেয়ে কনভেনিয়েন্ট ব্যাপারটা হলো অনলাইন বুকিং। আমি চাইলে আমার সুবিধা মতো আমি এটা সার্ভিস বুকিং করে নিতে পারি, এবং টেকনিশিয়ান যারা আছেন, যেহেতু এটা এফআই ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, তো এটা খুব টেকনিক্যালি ওনারা হ্যান্ডেল করেন। খুব ভালো লাগে ওনাদের সার্ভিস দেখে, এবং ওনারা যথেষ্ট কেয়ারফুল এই ব্যাপারে, প্রত্যেকটা ছোট ছোট ব্যাপারে, যেমন চেইনের ব্যাপারগুলো। চেইন আমার একটু সমস্যা আছে, যে চেইন শব্দ করলে আমার খুব খারাপ লাগে, এই ব্যাপারগুলো ওনারা খুব ভালো করে দেখেন। প্লাস ওভারঅল ব্রেকিং বলেন, মাইলেজ কেমন দিচ্ছে, এবং কন্টিনিউয়াসলি বাইক সার্ভিসের পরে দেখা যায় যে একদিন বা 2 দিন পরেই ওনারা ফোন করে আমাকে জিজ্ঞেস করেন আমার সার্ভিস এক্সপিরিয়েন্স কেমন, তখন আমি আমার অপিনিয়ন দিতে পারি। এটা আমার কাছে সবচেয়ে বেস্ট জিনিস মনে হয়েছে ইয়ামাহা সার্ভিস সেন্টার থেকে। তো শাকিল ভাইয়া, ইয়ামাহার সাথে এই যে দীর্ঘ পথ চলায়, তো আমরা ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ পরিবার আমরা চেষ্টা করেছি আপনার জন্য একটি সম্মাননা স্মারকের ব্যবস্থা করার জন্য। তো প্লিজ আমি রিচার্ডকে অনুরোধ করব আমাদের শাকিল ভাইয়ের হাতে যদি একটু এটা দেওয়ার জন্য। তো সেই সাথে শাকিল ভাই, আপনার জন্য একটা ছোট্ট উপহার আমাদের পক্ষ থেকে, প্লিজ সবাই প্লিজ ভাই। শাকিল ভাইয়া, আপনার জন্য সারপ্রাইজ, আপনি খুবই সারপ্রাইজড হয়েছেন আজকে আমরা দেখেছি। তো আপনি দেখছেন যে আমাদের সাথে ওয়াইআরসি, ইয়ামাহা রাইডার্স ক্লাব খুলনা এবং দৌলতপুরের মেম্বাররা আমাদের সাথে আছেন, এবং তাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট গিফট তারা এনেছে। তো তানভীর, প্লিজ। তো আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি। সো ভাই, আপনার যে এত কিলোমিটার যে মাইলস্টোনের যে রাইডিং এক্সপিরিয়েন্সটা, সো আমরা চাচ্ছিলাম একটু ছোট্ট করে একটা সেলিব্রেশনটা করার জন্য। সো প্লিজ কাইন্ডলি যদি একটু আমাদের সাথে সেলিব্রেট করতেন। থ্যাংক ইউ এভরিওয়ান। পরবর্তীতে অন্য কোনো ইভেন্টে, অন্য কোনো জেলায়, অন্য কোনো রাইডারের সাথে দেখা হবে। ধন্যবাদ। ইয়াস, যাও।